এদিকে আজকে রাত্রে রান্না বসায় দিছি। রান্না করব হচ্ছে কাঁঠাল বিচি দিয়ে লইটা মাছের শুটকি, আলু দিয়ে আর চিংড়ি মাছের ভর্তা। এখানে কাঁঠাল বিচি সিদ্ধ দিয়ে দিছি, ফ্রিজে রাখছি তো শক্ত হয়ে গেছে। একটু সিদ্ধ করে রান্না করলে ভালো হইব, তাড়াতাড়ি করবে, আর তা না হলে একদম শক্ত হয়ে থাকবে। ভাত বসায় দিছি, ভালো কষানো। শুটকি ভাজা হয়ে গেছে, তো ভাবছিলাম চিংড়ি মাছের ভর্তা বানাবো। আবার হঠাৎ করে মনে পড়লো যে তাতে একটু চাপার ভর্তাই বানাই। এখানে একবারে লবণ দিয়ে দিছি, গরম গরম বাইটা নেই। আজকে হচ্ছে কটা ভাত পাটার মধ্যে মাখাবো। আমি শুনছি পাটা মাখা ভাত খাইলে নাকি পেটের মধ্যে পাথর হয়, কতটুকু সত্যি জানি না। আর এগুলা তো শিরক, এগুলা বিশ্বাস করো ঠিক না। আল্লাহ কখন কারে কোন রূপ দিবে কেউ বলতে পারবে না। এগুলো ময়মুরব্বীরা বলতো আগে, এটা করলে সেটা হয়, ওইটা করলে ওইটা হয়। এখন দুনিয়া হয়ে গেছে ডিজিটাল যুগ। আগে তো মানুষ অতটা হাদিস জানতো না, অতটা বুঝতো না। এখন তো ঘরে ঘরে স্মার্টফোন, ফোনে সবই শোনা যায়, বোঝা যায়, হাদিস জানা যায়। শুকনা মরিচ দিয়ে বানাইলে কি কালারটা সুন্দর আসে, আর কাঁচা মরিচেরটা কালারটা সুন্দর আসে না, সাদা হয়। কিন্তু কাঁচা মরিচের ভর্তা বেশি মজা লাগে।
পুঁটি মাছের চাপা শুটকির মধ্যে কিন্তু কাঁটা আছে, হাত দিয়ে উঠাইলে হচ্ছে যে কোনো সময় হাতে কাঁটা বিঁধে যেতে পারে। এইভাবে খুন্তি বা চামচ দিয়ে উঠাইলে ভালো হয়, হাতে কাঁটা বিঁধার কোনো সুযোগ থাকে না। দেখি লবণ দিয়েছে। হয়ে গেছে ভর্তা। এখানে কিছু ভাত মাখাবো এখন আমি। গরম গরম ভাত, ইস করে গেল। অল্পই নিলাম। এগুলা কিন্তু পরিষ্কারই একদম মুছা টেছা নিছি আমি, এখন ভাত করে উঠাইতেছি। তো আমার শ্বশুর বাড়িতে হচ্ছে আমার মেজো জাল হচ্ছে এরকম ভর্তা বানাইলে, মাঝে মধ্যে ভর্তা বানাইলে না এমনিও মাঝে মধ্যে আর কি দেখা যায় ভাত খাওয়ার শেষে একটু ওই যে পাতিলা কাঁচা বলে না, পাতিলা কাঁচা কোনো কিছু তরকারি থাকলে ভাত মাখায় পরে হচ্ছে এরকম নকমা দিয়ে পরে সবাই খাওয়া দেয় যে নিয়ে নিয়ে খা খা। আলহামদুলিল্লাহ ভালোই। আমার মেজো জাল কি আমার সব কয়টা জালি, অন্যের নামে মিথ্যা কথা বলে লাভ নেই। আমারে যথেষ্ট সম্মান করে, ছোট হিসেবে আদর করে, অনেক শ্রদ্ধা করে, অনেক ভালোবাসে আমারে। জালটা বেশি হয়েছে, এমনি চাপা শুটকির মধ্যে জাল বেশি না হলে ভালো লাগে না। আমি আর কাকে দিব, কেউই খাবে না, বাটা মাখা ভাত একা একাই খাইতেছি। আলহামদুলিল্লাহ অনেক মজা লাগলো। ঝাল বেশি হয়েছে। তো এই যে রাতের খাবার।
চেপা ভর্তা, লইটা মাছের শুটকি, কাঁঠাল বিচে আর আলু ডিম। আর এই পেঁয়াজটা নিয়েছিলাম হচ্ছে চেপা ভর্তার মধ্যে দিব বলে, তো মনে নাই, এখন কাঁচাই খেয়ে ফেললাম। দেখি ভালো লাগেনি চেপা শুটকির সাথে কাঁচা পেঁয়াজ। ভালো লাগলে খাবো, ভালো না লাগলে রেখে দেবো। কয়দিনে তেল শেষ করলাম? হ্যাঁ, ওই যে দেখেন কি এক পথ পাইছে আলু ভাজা। আল্লাহ কত তেল দিছে দেখছো, আমি এক সপ্তাহ রাঁধতে পারতাম। আলু ভাজা বলে এত ডুবা তেলে ভাজে, সব তেল দিয়ে দিছে। আল্লাহ রে আল্লাহ, কি করলো এটা? কি করতেছে না করতেছে। এই যে পোলারে রোজই এরকম আলু ভাজা খাওয়ায়। লবণ দিছে আজকে? আজকে লবণ ধরাই ডর লাগে না? কত রে করে তেল যে শেষ করে আমার এই আলু ভাজা ভাজা, আর হুদাহুদি ওই তেল দিয়ে আবার রাঁধতে হয়। এটা এই দুটা তেলটা রানলে তরকারি মজা হয় না। ওই যে তেলের উক্তা করে খেয়ে দিছে তেলেরই। কত কিনে আসলো তেল? সিদ্ধ হইব? এত বাড়াই দিছ? আস্তে আস্তে দিছি। তোমার তো এদিক দিয়ে চান্দি বেড়ে যাইতেছে। মানুষের এই শামুক দাবাইটা তোমার দিয়ে পিছন দিয়ে বেড়ে গেছে শান্তি। গরম আস্তে আস্তে খাইব। কম দাও, এগুলা সব বাঁচবা আজকে রাতে, তাহলে খালি আলুই খাইবা। চলো আব্বা আমি না দাঁড়াম না, আমি জামগা। তাহলে জাল কমাই দাও। দেখেন কি একটা পথ পাইছে ছোট পোলাটায়, প্রতিদিন হেরে আলু বাইজা দাও, প্রতিদিন আলু বাইজা দাও। আবার ওর একটা না 3 দিন হচ্ছে মাছ মাংস ডিম ডাল এগুলো খাইতে পারবো না। আমাদের হচ্ছে একটা ওষুধ দিচ্ছি ওই দাঁতের ব্যথার লেগে, তো এই কারণে একটু বাস আছে। কি কয়? আলু ভাজা বলে পছন্দ।